ওখানে 100-100 টাকা করে সঞ্চয় দিয়ে 20,000 টাকা করে লোন উঠায় লোন পরিশোধ করে গরু নিয়েছি। তারপরে লোন পরিশোধ করে এই যে বাচ্চা কাচ্চা ছোট ছোট এদেরকে পড়ালেখা। গ্রামীণ ব্যাংক থেকে লোন নিছি 50,000। তারপর জমিন বিক্রি করছি, গরু কিনছি, আমার স্বামীকে বিদেশে পাঠাইছি। ঋণ নেওয়ার জন্য অনেক টাকা দেওয়া গেছিল, 5,000, 10,000, 15,000 করে। তখন কি ঋণ যা দেখাচ্ছি অফিসে চুর মাছের ভাঙা ভাঙি। 30,000 টাকা দিলে ওদের এখানে 5-7,000 টাকা জমা দিতে হবে। আমাদের রাস্তাটা দূরে বলে এটার কারণে ওরা আসতে চায় না। আমাদের দোকানে লোনের প্রয়োজন। আমার হাজবেন্ডের যদি একটা ব্যবসা বাণিজ্য নিয়ে যদি চলতে পারতাম একটু ভালো হতো। বান্দরবান জেলায় ক্ষুদ্র ঋণ জনপ্রিয় না হওয়ার পেছনে পাহাড়ের দুর্গমতা একটা প্রধান কারণ। ঋণের যে সুদের হার, এই সুদের হারটাকে কিন্তু পাহাড়ের মানুষ আগে বেকার ঘুরে বেড়াইছিলাম, এখন গাড়ি চালাই, আমার দিনে 800-1,000 টাকা কামাই হয়। তারা যখন একটা লেভেল থেকে মাইক্রো এন্টারপ্রাইজে নিজেকে কনভার্ট করবে, এই সাপোর্টটা তো গভর্নমেন্টের কাছ থেকে আসতে হবে, আপনার ব্যাংকের কাছ থেকে আসবে, অথবা মাইক্রো এন্টারপ্রাইজগুলোকে সাপোর্ট করার জন্য স্পেশালাইজ ইনস্টিটিউশন হতে পারে। এমআরএ বলেন, এমএফআই বলেন, মানুষের জন্য এবং মানুষের টাকাই কিন্তু 75,000 কোটি টাকা আছে তাদেরই সঞ্চয়। আদায়ের হার যদি আপনি দেখেন 95, 96%, 98%। সুতরাং এই যে ঋণ দেয়া নেয়া এগুলির ক্ষেত্রে তাদের যে কস্টটা, এটাকে বিবেচনা করি আমরা সার্ভিস চার্জটা করি। এখন যে খরচ আমরা নিজেরা যদি ওয়ালেট করে করি তাহলে খরচ একদম কমে, 10 পয়সা 20 পয়সায় আমরা কাজ করি।